হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে গতকালকে কিন্তু যে মেডিকেলে ভর্তি পরীক্ষার কিন্তু রেজাল্টটা দিয়েছে, এর মধ্যে কিন্তু যে অনেকেই কিন্তু 40 পেয়ে কিন্তু চান্স পেয়ে গেছে, আবার অনেকে কিন্তু 73 পাওয়ার পরে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। ঠিক আছে, এ নিয়ে কিন্তু আজকে তারা যে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি কিন্তু একটা আন্দোলন তারা করছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ কিন্তু এই নিয়ে আলোচনা করব যে কারা কারা কিন্তু যে 40 পেয়ে চান্সটা পেয়েছে এবং কারা কিন্তু 73 পেয়ে কিন্তু চান্স পেয়েছে না, যে মূল কারণটা কি আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। কারণ দেখতে পাচ্ছেন যে 40 পেয়ে চান্স 73 কেন বাদ মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন শিক্ষার্থীদের। যে শিক্ষা প্রতিষ্ঠানে অযৌক্তিক কোটা প্রথা নিরসন এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণ প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। তারা মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবি জানান। এ সময় স্লোগান দেন যে 40 পেয়ে চান্স হয় 73 কেন বাদ। সোমবার 20 জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশে কৌটানা মেধা মেধা মেধা, আবু সাহিদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ এবং মেডিকেল কৌটা কেন প্রশাসন জবাব চায়, আমার শোনা বাংলায় বৈষম্যে ঠাঁই নেই, এই নানা ধরনের কিন্তু তারা স্লোগান দেয়। সমাবেশে অধ্যক্ষ ডক্টর মেজর আব্দুল ওহাব উদ্দিন গতকাল যে মেডিকেল ভর্তি পরীক্ষার অনেকে কিন্তু চান্স পেয়েছে, যারা চান্সটা পেয়েছে মূলত 41 কিন্তু তারা চান্সটা পেয়ে গেছে, অথচ এর দ্বিগুণ পেয়ে কিন্তু অনেকে চান্স পায়নি। এটা বৈষম্য কিনা? ঠিক আছে, তিনি আরও বলেন যে স্বৈরাচারের লোকেরা প্রশাসনের বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে এবং তাদের কুকাম এরা প্রকাশ কিন্তু গতকালের রেজাল্ট। আজকের মধ্যে সব কোটা বিলুপ্তি এবং ফলাফল পূর্ণ প্রকাশ করার দাবি জানান তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে তোমরা যেহেতু রাজপথে নামতে শিখেছ, সেহেতু তোমাদের রাজপথ থেকে অধিকার আদায় করতে হবে। এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আরিফ হোসেন বলেন যে আগে মেডিকেল ভর্তি পরীক্ষার কোটা থাকলেও সেখানে কাটমার্কের চেয়ে 1-2 মার্ক কম চান্স পেত, কিন্তু এবছর নাতি কোটার কাটমার্কের চেয়ে 30 থেকে 35 কম পেয়েও সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এটা আমাদের মেনে নিতে পারি না এবং মানব না। আমাদের মুক্তিযুদ্ধ কোটা সহ সব ধরনের কোটা বিলুপ্তি চাই। অর্থাৎ এখানে যে তারা বলছে যে 40 পেয়ে যারা চান্সটা পেয়েছে সেটা হচ্ছে যে যা মুক্তিযুদ্ধ কোটা কিন্তু মূলত যে 40 পেয়ে কিন্তু চান্সটা পেয়েছে, এবং যারা মেধাবী আছে মেধাবী কিন্তু যে 73 পাওয়ার পরে কিন্তু মূলত তারা চান্সটা পায় নাই। ঠিক আছে, এবং এই নিয়ে যখন তারা যেহেতু তারা আন্দোলনটা করছে, তারা কিন্তু রেসপন্সও কিন্তু সাথে সাথে কিন্তু তারা পেয়ে গেছে। ঠিক আছে, এবং যে মেডিকেলে ভর্তিতে যে মুক্তিযোদ্ধার কোটা যারা চান্সটা পেয়েছে নাতিরা, তারা এখানে বলে দিয়েছে যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। ঠিক আছে, যে জানা গেছে 2024-25 শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন ছিল কিন্তু 269টি, এর মধ্যে কিন্তু 193 জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে, যাদের অধিকাংশ প্রাপ্ত নম্বর কিন্তু 40-46 নাম্বারের ভিতরে কিন্তু। ঠিক আছে, যে এই বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছে সার্জিস যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম এবং মাহিন সরকার। খুব জানতে থাকেন শিক্ষার্থীরা কিন্তু এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন বলেন যে শিক্ষার্থীদের ক্রুবের এই বিষয়টি আমরা জেনেছি, তবে 5% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার বিষয়টি হাইকোর্টের নিদর্শনে রয়েছে। এই নিদর্শনের কারণে কোটা বহাল রাখা হয়েছে এবং এই বিষয়ে অধিদপ্তরের কিছু করার নেই। মুক্তিযোদ্ধা কোটা চান্সপ্রাপ্তদের মধ্যে নাতি কোটা অনেকে কিন্তু আবেদন করেছে জানিয়ে এই কর্মকর্তা বলেন যে 2024-25 শিক্ষাবর্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ব্যতীত কোটায় কেবলমাত্র মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং মুক্তিযোদ্ধা নাতিরা বাদ পড়ে যাবেন। এই জন্য আমরা মুক্তিযোদ্ধা কোটার চান্সপ্রাপ্তদের তথ্য যাচাই করব এবং এই তথ্য প্রতি বছর সংশ্লিষ্ট মেডিকেল কলেজে যাচাই করে থাকে। তবে এবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক টিম তথ্য যাচাই করবেন, ফলে খুব অল্প সংখ্যক শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হতে সুযোগ পাবেন। আশা করি বুঝতে পারছেন যে 40 পেয়ে যারা চান্সটা পেয়েছে তারা হচ্ছে যে তার মুক্তিযোদ্ধা কোটায় মূলত তারা 40টা পেয়ে চান্স পেয়েছে, যে প্রায় কিন্তু 269 জন। ঠিক আছে, এবং এই 269 জনের মধ্যে কিন্তু তারা কইছে কিন্তু তাদের নাম কিন্তু অনেকের নাম কিন্তু কাটবে, সবার নাম কাটবে না, যে 5% কিন্তু মুক্তিযোদ্ধা কোটারা রেখে যে বাকি নামগুলো কেটে কিন্তু যারা মেধাভিত্তিক যারা আছে মেরিট লিস্টে প্রথমে তাদেরকে নেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।